আজকে আরটিআর নিয়ে একটা মানে কথা বলতে চাই, যেটা হচ্ছে অনেকেরই কাছে এই বাইকটা আসলে অ্যাক্সিডেন্ট কিং নামে পরিচিত হয়ে গেছে। এই বাইকটা আসলে অ্যাক্সিডেন্ট কিং, বাট একটা কথা শুনলে আপনিও মানে বিষয়টা অবাক হবেন। আমার প্রথমে একটা আরটিআর ছিল, যেটা এই সেম মডেল সেম গাড়ি, মানে হলুদ কালারই ছিল। আমার লাইফে আমি যে কটাই বাইক চালাইছি সব কটাই হলো কালার ছিল হলুদ। তো এটারও হলুদ কালার। আমি ফার্স্ট টাইম যে আরটিআরটা চালাইছিলাম সেটা অলমোস্ট এক হাতে আমি চালিয়েছিলাম প্রায় 70,000 কিলোমিটার প্লাস। পরে সেটা বিক্রি করে দেওয়ার পরে নেক্সট টাইম আমি আবার আরটিআরই কিনি, কেননা সত্য কথা বলতে এই বাইকটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মায় গেছে। অনেকেই বলে অনেক ধরনের আরটিআর সমস্যা, আরটিআর অ্যাক্সিডেন্ট করে, আরটিআর ব্রেক ভালো না। হ্যাঁ ভাই, এটা আমিও বলি আরটিআর ব্রেক ভালো না, কিন্তু আসলে যদি আপনি ঠিকভাবে চালাতে পারেন তাহলে আসলে সব গাড়িরই ব্রেক ভালো না হোক, হয়তো আপনাকে অ্যাক্সিডেন্টও হবে না। কিছুটা তো সেফ অবশ্যই, ভালো গাড়ি হলে অবশ্যই সেই ব্রেকটাতে হালকা পাতলা আপনি সেফ পাবেন। বাট আরটিআর আমি অনেক বছর ধরেই চালাই, আল্লাহর রহমতে কখনো আমার কাছে কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছুই দেয়নি। বাট এই বাইকটা আমি চালাইছি অলমোস্ট 24,000 কিলো প্লাস, প্রায় প্লাস। বাট আমার কাছে তেমন কোনো সমস্যাই দেয়নি এই বাইকটা। আসলে যত্ন করে চালাতে পারলে সব বাইকই আপনাকে বেস্ট একটা সার্ভিস দেবে আর কি। তো আসলে কখনো হঠাৎ করে কোনো একটা বাইককে নির্দিষ্ট করে আসলে সে আপনি যে তার দোষ দিবেন, এটা আসলে আপনার একটা ভুল ধারণা। আসলে কোনো বাইকই একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে না। অনেক ছাপরি রাইডার আছে, মানে আসলে ছাপরি রাইডারের একটা প্রবলেম কি, তারা সব বাইকটারই কেমন জানে একটা বদনাম করে ফেলে। আর ছাপরি রাইডার আসলে আপনি যদি বাইক রাফ চালান, তো এই বাইকের কন্ট্রোলিং আপনি এমনভাবে গাড়ি টানবেন, অথচ সামনে একটা মানে হঠাৎ করে একটা কিছু আইসা পড়বো, হয়তো আপনি সেই জায়গাটাতে ব্রেক করে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনার স্পিডটা ছিল ওই টাইমে হয়তো ওভার স্পিডে আপনি রাইড করতেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই, আসলে স্পিড একটা লিমিট আছে। আপনার বাইক অনেক পাওয়ারফুল দেখেই যে আপনার অনেক হাই স্পিডে বাইক চালাতে হইব এমনটা কিছু না। আপনি স্লোলি রাইড করেন, বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হাই স্পিড দেওয়া আছে 80, আপনি অনেকে দেখা যায় যে 80 150-তে বাইক চালায়। তো ভাই, এমন স্পিডে বাইক চালালে আপনার একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবচাইতেই বেশি থাকে। আপনি স্লোলি রাইড করেন না, বেঁচে থাকলে আরও বহুত গাড়ি চালাইতে পারবেন, কিন্তু স্লো রাইড করেন। আপনার কেন, আপনি জোরে রাইড করলে চিন্তা করবেন যে আমার যা হওয়ার হোক, আসলে তা না ভাই। আপনার জন্য হয়তো আর একটা, দেখেন কিভাবে বাইক চালিয়ে যেতেছে, মনে হইতেছে এই শালার কোনো সমস্যা, শালা হলো একটা রকেট। ও নিজে যদি একটা কোনো দুর্ঘটনায় পড়ে, আসলে মানে যেটা বলতে চাইছিলাম, আসলে একটা ছাপরি রাইডার গো মানে টানার জন্য আসলে তাদের যেমনটা হয় আর কি। একটা বাইকার আপনি জোরে চালাবেন, হয়তো আপনার দোষে আর একটা নিরীহ লোকের প্রাণ চলে যেতে পারে। তো ভাই, আপনি নিজেও ধীরে চালান, আর একটা লোককেও মানে সুস্থভাবে এক জায়গায় পৌঁছার জন্য আর কি সুযোগ করে দেন। আসলে দেখেন এভাবে কিভাবে রাস্তা পার হইতেছে, আসলে এইসব রোডে আসলে দেখে শুনে রাস্তা পার হওয়াটা বেটার। যেটাই বলি, কখনো কোনো বাইককে আপনি ঘটা করে দোষারোপ আর কি দিতে যাবেন না, কারণ কখনোই কোনো বাইক আপনার অ্যাক্সিডেন্টের মূল কারণ হতে পারে না, যদি না আপনি সেটাকে উল্টোপাল্টা রাইড করেন। আপনি সতর্কভাবে রাইড করেন না তাহলে সমস্যা। বাট ওয়েদারটা কিন্তু আজকে কিন্তু মারাত্মক লেভেলের একটা ওয়েদার, জাস্ট মানে ঠান্ডা একটা ফিল দিতেছে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে আজকে এদিকে, যেহেতু এটা নারায়ণগঞ্জ শহর। তো নারায়ণগঞ্জ আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে, 2 দিন থেকেই খুব বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি হইতেই আছে। এটা ভালো, বৃষ্টি হওয়াটা। আসলে বৃষ্টি আমি খুব পছন্দ করি, বৃষ্টি আসলে সবাই বৃষ্টিটা পছন্দ করে। ভাই রে ভাই, এমনি কেউ পার হয়? এবারটা কি রে, একটু ধীরে সস্তে আয়। তো যাই হোক, আপনারা যেই বাইকই চালান না কেন ভাই, সবসময় চাইবেন যাতে সতর্কভাবে রাইড করতে, যাতে আপনার জন্য আর একটা নিরীহ লোকের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখা যাবে যে আপনি জোরে চালাইতেছেন, হঠাৎ করে আপনি আপনার বাইকের কন্ট্রোলিংটা হারিয়ে ফেলছেন, কি হবে? হয় আপনি সোজা পড়ে যাবেন, বা অন্য কিছুকে মেরে দিবেন, বা একটা নিরীহ লোককেও আপনি মেরে দিতে পারেন। বা হয়ে যায় এরকমটা, অনেক সময় আমি দেখেছি যে অন্য একটা বাইকের জন্য আর একজন লোকের প্রাণ চলে যায়, হয়তো সে বেঁচে যায়, কিন্তু ওই নিরীহ লোকটা যে স্লোলি রাইড করতেছিল সে, তার কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যেহেতু আপনি তাকে একটা পিছন থেকে আচমকা একটা ধাক্কা মারতেছেন, সে তো বুঝতেও পারবে না যে তাকে কেউ একজন ধাক্কা মারবে, সে তো তার মতো রিল্যাক্সলি বাইক চালাইতেছে। তো সেজন্যই বলি, আপনারা সবসময় ভাই বাইক হাইওয়েতে চালান, একটু ধীরে সুস্থে চালান, দেখে শুনে চালান। কেন শুধু আপনার এই ফারুত করে টাইনা বের হইতে যাবে? আসলে কি, আপনাকে তো কেউ জোরে চালালে আর পুরস্কার দিচ্ছে না, না পুরস্কার তো আর কেউ দিবে না, আপনি স্লোলি চালান না।
দেখতে দেখতে সন্ধ্যাও প্রায় গড়ায় গেল। যাই হোক, ওই যে দেখেন আরেকটা, মানে ওগো কি বলবো, ও এক হাতে বাইক চালিয়ে যাচ্ছে অলরেডি, বাইক 16 বা 50 প্লাস, ও এক হাতে রাইড করতেছে। ভাই দরকার কি? আপনি যদিও এক হাতে রাইড করতে পারবেন, দরকার কি? আপনি দেখে শুনে গাড়ি চালান না। একটা মিস্টেক মানে কি আপনার লাইফ রিস্ক, আপনার লাইফ রিস্ক হয়ে যাবে যদি একটা মিস্টেক হয়। দরকার নেই, আপনি ধীরে ধীরে বাইক চালান, সুস্থভাবে বাইক চালান। আমরা এটাই চাই যে সবাই সুস্থভাবে রাইড করুক। এই যে ভাইটি যেমন ধীরে ধীরে বাইক চালাইতেছে, তখন কতই ভালো লাগে। আসলে ধীরে চালাইলে কি, আপনি এত টাকা দিয়ে একটা বাইক কিনছেন, হয়তো একটা বাইক কিনছেন, অনেক দামি একটা বাইক কিনছেন, টাকা নিয়ে বাইক, আপনি যদি জোরে চালিয়ে যান, সেক্ষেত্রে আপনার বাইকটা কিন্তু কেউ দেখলো না। মানে এই কথাটা আমার বাবা আমাকে সবসময় বলতো যে বাবা একটা গাড়ি কিনবি, গাড়ি কিনে দিছি, তুই ধীরে চালা, মানুষে তোর বাইকটা দেখবে। তুই যদি জোরে চালাস আসলে মানুষ ফুরুত করে যাবে, তোকে উল্টা দুটা মানুষ গালি দেবে, দরকার কি? ওই যে দেখেন, মানে ঢাকা শহরের ভিতরে এমন একটা সিন কারবার হয়েছে, জাগায় জুগায় চিপা চাপায়। কিরে কোন চিপা দেয় ঢুকোস তুই? যাক ভালো হয়েছে, চিপা দেয় ঢুকে গেছে, যেহেতু এটা মেন রোড ছিল। আসলে ওদের কারণেও অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তারা তো অবলা প্রাণী, আসলে তাদেরকে কিছু বলার নেই, ঘটাও করে। তো যাই হোক, ভাই তো বাইক চালায় খুব মজাই পাচ্ছিলাম আর কি। আসলে সন্ধ্যাও হয়ে গেল, জোরে চালায় গেছে, টিপার দিতেছে। আহা হা হা, দুইটা বাহুবলী হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে। ও ভাই রে ভাই, আবার কিভাবে বাইকটা চালায়, একটু মজা নিয়ে আসে ওদের সাথে। আসলে মানে কি বলবো ভাই, সরকারের যে আপনি, সরকার যে সবসময় আপনি সে আইনের দোষ দিবেন যে আইন এই করে না সে করে না, আসলে তা না ভাই। আপনি সতর্ক না হলে আপনাকে বাংলাদেশ কেন, কোনো দেশের আইনে আপনাকে সতর্ক করতে পারবে না। সতর্ক আপনার নিজেরই হতে হবে। পুলিশে যে এত হেলমেটের জন্য মামলা দেয়, কার জন্য ভাই? কার ভালোর জন্য? আপনার ভালোর জন্যই। আপনাকে জরিমানাটা কি জন্য করে? যাতে নেক্সট টাইম আপনি হেলমেট ছাড়া বের হইলে আপনার সেই জরিমানার কথাটা মনে পড়ে যে ভাই হেলমেট ছাড়া আমি এত টাকা জরিমানা দিয়েছিলাম, বা এরকম আমার সাথে একটা কাহিনী ঘটে গেছিলো, এর জন্য জরিমানাটা করা উচিত। আসলে হেলমেটের জরিমানা আমি বলি যে 3000 টাকা না, হেলমেটের জরিমানাটা 3000 থেকে মনে করেন যে 20,000 টাকা করা দরকার, যাতে কেউ মানে সবাই ভয়ে হলেও যে হেলমেটটা মাথায় পড়ে। এটা অ্যাকচুয়ালি পুরোটাই আপনার নিজের সেফটি, কোনো পুলিশের সেফটি না বা কোনো সরকারেরও সেফটি না, এটা পুরোটাই আপনার নিজের সেফটি। তো সবাইকে এটাই বলবো যে ভাই আপনারা যতটুকু সময় বাইকটা নিয়ে বের হন, আপনারা প্লিজ চেষ্টা করবেন যাতে হেলমেটটা নিয়ে বের হন, হেলমেটটা নিয়ে বের হওয়ার চেষ্টাটা করবেন। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, হয়তো আপনার পুরো ফ্যামিলির সারা জীবনের একটা কান্না হয়ে দাঁড়াবে। তাই বলবো ভাই সোলোলি রাইড করেন, মজা পাবেন আপনি। সোলো রাইডে আসলে সোলো রাইডে একটা মজা আছে যেটা আসলে সবাই বোঝে না। মানুষ বলে ফুরুত ফারুট টাইম না গেলে আসলে মজা, আসলে সেটা তো কোনো মজা না, ওটারও ক্ষতি। যাক, জ্যাম থেকে বের হয়েছি, ফাইনালি আমি এখন চলে আসছি আবারও সেই কোন রাস্তা, হ্যাঁ পানির, বৃষ্টি ভেজা পানির রাস্তা। আসলে এগুলো সব মলের পানি, যতটা স্লো যাওয়া যায় ততটাই ভালো। মানে এই একটা সমস্যা আর কি, শহর অঞ্চলে একটা সমস্যা, যেখানে যদি 5 মিনিটের জন্য বৃষ্টি হয় না, রাস্তাঘাট তলায় গেছে, মনে করবেন যে রাস্তাঘাটে হাঁটু পানি। দেখেন বৃষ্টি আজকে কিন্তু, বৃষ্টি সকালে হয়েছে হালকা, খুব একটা বৃষ্টি হয়নি, তাতে এত খান্তি পানি এই জায়গাতে জমে রয়েছে। যদি 1 ঘন্টা জোরে পানি হয় ভাই, ওই যে দেখেন দোকানের শাটারের অর্ধেক পর্যন্ত পানি হয়ে যায়। কি আর করার, আসলে ওদিকে উঁচা করলে এদিকে পানি জমে, এদিকে উঁচা করলে ওইদিকে পানি জমে, একসাথে সব জায়গায় আর উঁচা হয় না, বা উঁচা হয় না কি, উঁচা একসাথে হয় না, উঁচা একসাথে করতে পারে না। তো যাই হোক, ফাইনালি আমি আমার চলে আসছি আমার এলাকায়, যেহেতু সামনে আমার বাসা। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিই।